আচ্ছা, আমাদের কোর্সের নাম কি ছিল বলেন তো? কোর্সের নাম ছিল হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা শুরুতে দেখি চলেন ডেটাবেস কি। ডেটাবেস কি, ডেটা কি বলেন তো? ডেটা হচ্ছে আসলে র যে কোনো একটা তথ্য। যেমন একটা তথ্য। দেখেন, ডেটা হচ্ছে র ইনফরমেশন, ঠিক আছে? আর বেস মানে যেটা বোঝাই, বেস মানে হচ্ছে আপনার হোল্ডিং স্পেস বা স্টোরেজ এরিয়া বা মেমোরি। সংরক্ষণ করা। হ্যাঁ হ্যাঁ, হোল্ডিং প্লেস বা স্টোরেজ এরিয়া বা মেমোরি স্পেস বলতে পারেন, ঠিক আছে? তো তার মানে কি, আমার ডেটাগুলা আমার বেজে আমি রাখতেছি, ঠিক আছে? সেইটাই হচ্ছে আমার ডেটাবেস, ঠিক আছে? তো জিনিসটা এরকম হতে পারে, মনে করেন এইটা আমার মেমোরি, এর মধ্যে আমি আমার ডেটাগুলা কিভাবে রাখতেছি, কার সাথে কি রিলেশন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে আমাদের এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হ্যান্ডেল করে। তো ডেটা মানে হচ্ছে র ইনফরমেশন, আর বেস মানে হচ্ছে হোল্ডিং প্লেস অথবা স্টোরেজ এরিয়া। So database is a storehouse of raw information বা database is storehouse of data. আচ্ছা, সো এখন দেখি চলেন, আমরা কি দেখলাম ডেটাবেস কি সেটা সংজ্ঞা দেখলাম। তো এখন চলেন দেখি যে ডিবিএমএস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা আমাদের কোর্সটা যেই নামে, সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি। তো সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে একটা সফটওয়্যার প্যাকেজ। কেউ কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের নাম বলতে পারবেন কয়েকটা? যেমন আমরা কিন্তু গতকাল ওরাকেল ইউজ করছি, তো এরকম অনেক কিছু আছে। MySQL, মাইএসকিউএল আছে, MySQL, Oracle, DBS, SQLi, আছে। তো এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? একটা সফটওয়্যার প্যাকেজ ডিজাইন টু ডিফাইন ম্যানিপুলেট, মানে ডিফাইন মানে ডেটা আমি কিভাবে ডিফাইন করব, ম্যানিপুলেট করা মানে কাইন্ড অফ ডেটা চেঞ্জ করা বা ডেটা পরিবর্তন করা, রিট্রিভ। রিট্রিভ বলতে কি বোঝায়? আমরা যে ডেটাগুলা আমাদের কি ডেটাবেসে সেভ করতেছি, সেইগুলো আবার কি আবার উদ্ধার করা, হ্যাঁ উদ্ধার করা, সেই স্টোর জায়গা থেকে আবার ডেটা হ্যাঁ পুনরুদ্ধার করা। আর ও এই ডেটাবেসের ভিতরে ডেটা কিভাবে ম্যানেজ করা, ঠিক আছে? সো আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে একটা প্যাকেজ যেখানে আমি আমাদের ডেটাগুলা ডিফাইন করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, রিট্রিভ করতে পারি এবং ম্যানেজ করতে পারি ডেটাবেসের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই ডিবিএমএস জেনারেলি ম্যানিপুলেটস দ্য ডেটা ইটসেলফ, ঠিক আছে? তার মানে কি, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যার প্যাকেজটা আছে সেখানে হচ্ছে এই ডেটাগুলা নিজে নিজেই ম্যানিপুলেট করতে পারে সফটওয়্যারটা, ঠিক আছে? সো আবার দেখেন ডেটা ফরম্যাট কি, সে মানে ডেটা কি ডেটাকে ম্যানিপুলেট করতে পারে, আবার ডেটা ফরম্যাটটা, আবার ফিল্ড নেম, রেকর্ড স্ট্রাকচার, এই সব কিছুকেই কি ম্যানিপুলেট করা সম্ভব একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, ঠিক আছে? সবকিছু ম্যানিপুলেট করা আসলে সম্ভব। And it also defines rules to validate and manipulate this data. তার মানে কি, শুধু নিজে নিজেই করতে পারে তা কিন্তু না, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কিছু রুলসও আছে, সেই রুলস গুলো আমরা ইউজ করে আমরা বাইরে থেকে ডেটাগুলোকে ভ্যালিডেট বা ম্যানিপুলেট করতে পারবো। যেমন গতকালকে আপনাদেরকে দেখাইলাম, ওই যে ডেটাবেসে কি সেভ করতেছিলাম, ডেটাবেসে কি সেভ করছিলাম, একটা ইউজার নেম আর তার পাসওয়ার্ড সেভ করছিলাম। পরে কিন্তু আমরা কিন্তু ওই যে আপনার যে পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আবার ম্যানিপুলেট করছি। কিভাবে ম্যানিপুলেট করছি বলেন তো? পাসওয়ার্ড চেঞ্জও করছিলাম, ঠিক আছে? সো এটা কিন্তু হ্যাঁ অল্টার, সো এটা কিন্তু কাইন্ড অফ একটা ম্যানিপুলেশন। সো আমার ডেটা আমি কি ম্যানিপুলেট করছিলাম। আর দেখেন ডেটাবেস ইজ আ কনসেপ্ট হুইচ ইজ ইমপ্লিমেন্টেড বাই ডিবিএমএস। সো আমার এই যে সফটওয়্যারটা বা এই ডেটাবেস ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, সেটা আসলে এই যে ডেটাবেস কনসেপ্টটা ইউজ করে, ঠিক আছে? বা এই ডেটাবেস কনসেপ্টটা আসলে এই ডিবিএমএস এর উপরেই বেস করে তৈরি, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস কন্টেন্টস ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ বলতে এখানে কি বোঝাচ্ছে বলেন তো? এন্টারপ্রাইজ বলে হতে পারে যে মনে করেন যে
আপনাদের ভার্সিটিরই একটা ডেটাবেস থাকতে পারে, আপনি যেখানে আপনাদের সকল টিচারের ইনফরমেশন, আপনাদের সমস্ত সকল স্টুডেন্টের ইনফরমেশন গুলো সেভ করতে পারেন, সেভ থাকতে পারে, ঠিক আছে? তাদের রেজাল্ট, তাদের কত টিউশন ফি ডিউ আছে, এই সবকিছু ডেটা কিন্তু আপনাদের একটা ডেটাবেসে সেভ করে রাখা পসিবল। এই জন্য বলছে দেখেন মানে একটা প্রজেক্ট বলা যায় না? যে একটা, এই জন্য দেখেন এখানে বলতেছে একটা এন্টারপ্রাইজ ডেটাবেস কন্টেন্টস ইনফরমেশন অ্যাবাউট এ পার্টিকুলার এন্টারপ্রাইজ, ঠিক আছে? এই পার্টিকুলার এন্টারপ্রাইজটাকে আপনার ইউনিভার্সিটি হিসেবে কনসিডার করতে পারেন। বা যে কোনো একটা সফটওয়্যার ফার্মের কথাই চিন্তা করেন, সফটওয়্যার ফার্মের অনেক ইনফরমেশন আছে, তাদের এমপ্লয়ীদের ইনফরমেশন, তাদের টাকা পয়সার হিসাব, সবকিছু কিন্তু একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সবকিছু স্টোর করে রাখা পসিবল। তো এই জন্য এন্টারপ্রাইজ বলা হচ্ছে। এখন দেখেন কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। তো কি কি থাকতে পারে একটা এন্টারপ্রাইজের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে? কি কি থাকতে পারে? কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। সো এখানে ইন্টার রিলেটেড ডেটা আপনাদের ভার্সিটিতে কি থাকতে পারে? সো একটা স্টুডেন্টের সাথে ইন্টার রিলেটেড ডেটা থাকতে পারে, তার স্টুডেন্ট আইডি, তার নেম, তার গ্রেড, তার সিজিপিএ, তার লাস্ট সেমিস্টারের জিপিএ, এই সবগুলো কিন্তু স্টুডেন্টের সাথে কি রিলেটেড, ঠিক আছে? সো তার মানে কি ওইটা কিন্তু একটা কালেকশন অফ ইন্টার রিলেটেড ডেটা। আবার দেখেন সেট অফ প্রোগ্রামস টু অ্যাক্সেস ডেটা। সো আমাকে কিছু রুলস বা রেগুলেশনসও দিতে পারে, বা মনে করেন যে কিছু এসকিউএল এ দিয়ে দিল, সেগুলোর মাধ্যমে কি আমি আমার ডেটাগুলোকে অ্যাক্সেস করতে পারি। যেমন আমরা এসকিউএল দিয়ে কিছু কমান্ড লিখে আমাদের ডেটাগুলো কি রিট্রিভ করতেছিলাম বা দেখতেছিলাম, পরে দেখেন সিলেক্ট স্টার ফ্রম টেস্ট ছিল আমাদের। সো তার মানে কি আমাদের কিছু সেট অফ প্রোগ্রামস তো থাকতে পারে যেটার মাধ্যমে আমরা ডেটাটা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? এন্ড an environment that is both convenient and efficient to use. তো তার মানে কি ডেটাবেস যদি না থাকতো, একটা জিনিস আপনারা চিন্তা করেন, ধরেন ডেটাবেস আমাদের জীবনে ডেটাবেস নাই, তো আমরা ইনফরমেশন গুলো কিভাবে সেভ করবো? আমাদেরকে মাইক্রোসফট এক্সেল এ সেভ করতে হবে, আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করতে হবে। তো এইটা কিন্তু আসলে খুবই একটা মানে কি একটা টাইম কনজিউমিং ব্যাপার, যে আপনি একটা মাইক্রোসফট থেকে ডেটা রিট্রিভ করা বা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যে ডেটাগুলো আছে সেগুলা কিন্তু ম্যানিপুলেট করা খুবই কষ্টকর এবং টাইম কনজিউমিং বলতে পারি, ঠিক আছে? So, এই জন্য এই ডেটাবেস ম্যানেজমেন্টের যে এনভায়রনমেন্টটা সেটা কিন্তু অবশ্যই কনভেনিয়েন্ট এন্ড এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট কারণ কি বললাম, যে আমার একটা টেবিল ছিল কি টেস্ট, সেই টেস্টে আমি জাস্ট লিখছিলাম সিলেক্ট স্টার ফ্রম টেস্ট, আমার ওই টেবিলের সমস্ত ডেটা চলে আসছিল। কিন্তু মনে করেন আমি যদি একটা মাইক্রোসফট ওয়ার্ডের কথা চিন্তা করি, তো এইখানে কোথায় ওই টেবিলটা আছে সেটা খুঁজে বের করা তো আসলে খুবই বোরিং কাজ, আসলে বোরিং কাজ এবং কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? মনে করেন মাইক্রোসফট ওয়ার্ড থেকে ওই টেবিলটা খুঁজে বের করা, জাস্ট কি তাহলে কি আমাদের ডেটাবেসটা কাইন্ড অফ এফিশিয়েন্ট না? ডেটাবেসটা কিন্তু এফিশিয়েন্ট, আবার কনভেনিয়েন্টও। কারণ কি আমরা জাস্ট একটা কমান্ড লিখলাম আর কমান্ডের সাথে সাথে আমাকে আমাকে টেবিলের সমস্ত ইনফরমেশন বের করে দিল, ঠিক আছে? সো তার মানে কি কনভেনিয়েন্ট এবং এফিশিয়েন্ট দুইটাই। তো এখন দেখেন ডেটাবেসের কিছু অ্যাপ্লিকেশন আছে আপনাদের ব্যাংকে। এই যে দেখেন ইউনিভার্সিটির যে এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম, ইউনিভার্সিটির কি রেজিস্ট্রেশন, গ্রেডস, মানে এই টাইপ ইনফরমেশন গুলো স্টোর করার জন্য এই ডিবিএমএস ইউজ করা হয়। আবার দেখেন ব্যাংকিং এ কি ট্রানজাকশন, ব্যাংকিং এ তো মনে করেন যে একটা ব্যাংকের তো অনেকগুলা ব্রাঞ্চ থাকে সারা বাংলাদেশে, তো প্রত্যেকটা ব্যাংকে তো প্রতিদিন মানে শত শত ট্রানজাকশন হয়, টাকা জমা দেয় কেউ, কেউ টাকা তুলে নেয়, কেউ ইন্টারেস্ট দেয়, হাবি জাবি অনেক কিছু থাকে। তো সেই সব ইনফরমেশন গুলো কিন্তু এই ডেটাবেসে সেভ করে রাখা পসিবল। সো ব্যাংকিং সেক্টরে তারা তাদের ট্রানজাকশনের ইনফরমেশন গুলো স্টোর করার জন্য ডেটাবেস ডিবিএমএস ইউজ করে। আবার দেখেন এয়ারলাইন্স এ কি রিজার্ভেশনস, শিডিউলস, অনেক কিছু। আবার দেখেন সেলস এ কি কাস্টমার্স, প্রোডাক্টস, পারচেসেস, অনলাইন রিটেলার অর্ডার ট্র্যাকিং, কাস্টমাইজ রিকমেন্ডেশন। আবার ম্যানুফ্যাকচারিং এ কি প্রোডাকশন, ইনভেন্টরি অর্ডার, সাপ্লাই চেইন। হিউম্যান রিসোর্সে কি হতে পারে আপনাদের এমপ্লয়ি রেকর্ডস, এমপ্লয়ীদের স্যালারি, ট্যাক্স ডিডাকশনস, আরো অনেক ইনফরমেশন সেভ করা থাকতে পারে। এখন এইগুলা বাদেও আমাকে একটা এক্সাম্পল দিন, না দুইটা এক্সাম্পল দিন আর ডেটাবেস কোথায় ইউজ করা পসিবল এইগুলা বাদে। নিউজপেপার। নিউজ পেপারে কিভাবে, যে বলেন। প্লে স্যার খেলাধুলাতে ইউজ করা যায়, স্পোর্টসে।
হ্যাঁ স্পোর্টস ইউজ করা পসিবল। মনে করেন যে টেলিকমে স্যার, স্যার ই কমার্স ওয়েবসাইট গুলোতে হ্যাঁ টেলিকমে, হোস্টেলে ইউজ করা যায়, হোস্টেল টেলিকমে ম্যানেজমেন্ট। অনেক অনেক কাস্টমার ইনফরমেশন রাখতে হয়। হ্যাঁ হ্যাঁ এই সবগুলো আসলে কারেক্ট। কারণ কি খেলার ইনফরমেশন বলতে আপনি আপনার খেলার পয়েন্ট টেবিল কিন্তু ডেটাবেস সেভ করে রাখতে পারেন। তারপরে হোটেল ম্যানেজমেন্টে হ্যাঁ কে কখন বুক, স্যার সবকিছুতে ইউজ করা যায়, কেন যাবে না? ফুড পান্ডাতেও তো ইউজ হয়, হ্যাঁ সবকিছুতেই ডেটাবেস ইউজ হয়। সবকিছুতে ইউজ করা যায়। আচ্ছা এখন দেখেন ডেটাবেসেস ক্যান বি ভেরি লার্জ, ঠিক আছে? তো মাঝে মাঝে যেমন আপনাদের ইউনিভার্সিটি ডেটাবেসই কিন্তু আসলে অনেক লার্জ আমি যা দেখলাম। কারণ আপনাদের দেখলাম যে আপনাদের অনেক আগে থেকে আপনাদের সকল স্টুডেন্টের ইনফরমেশন এখানে পাওয়া যায়। মানে কে কোন গ্রেড পাইছে, কে এগুলো কত মার্কস পাইছে, এগুলো আমি আপনাদের ইউনিভার্সিটি সেদিন অনেকক্ষণ আপনাদের ইউনিভার্সিটিতে সময় দিলাম আসলে। দেখলাম যে হ্যাঁ অনেক হিউজ ইনফরমেশন আছে আপনাদের ইউনিভার্সিটির ডেটাবেসে। আর দেখেন এই যে দেখেন এখানে লিখে দিয়েছে ডেটাবেসেস টাচ অল অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ। আচ্ছা এখন দেখেন ইউনিভার্সিটির ডেটাবেস এক্সাম্পল যেটা আপনাকে বললাম, দেখেন অ্যাড নিউ স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট আসলে তার ইনফরমেশন, বা নতুন টিচার আসলে তার ইনফরমেশন, নতুন কোর্সের ইনফরমেশন, এই সব কিছু একদম আপনাদের ইউনিভার্সিটি কিন্তু এভাবেই ইয়ে করে। দেখেন অ্যাসাইন গ্রেডস টু, আমরা কিন্তু আপনাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদের গ্রেডস গুলা দেই এবং আপনাদের সিজিপিএ বা এবং জিপিএ এগুলো কিন্তু অটো জেনারেট হয়, বুঝতে পারছেন? ডেটাবেস থেকে আপনাদের মার্কস বা গ্রেড গুলা ফেচ করে আপনাদের হচ্ছে অটো একটা রেজাল্ট তৈরি হয়, বুঝতে পারছেন? আপনাদের মার্কস ইনপুট দেয়, সেগুলো ডেটাবেসে সেভ হয়। তারপরে আবার যদি রিট্রিভ করা যায় তাহলে একটা ডেটাবেস থেকে সবকিছু আবার রিট্রিভ করা যায় একটা ট্রান্সক্রিপ্ট আকারে। আচ্ছা এখন হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ডেটা অ্যাবস্ট্রাকশন কি? এটা হচ্ছে আগে না, আপনি আমাকে কেউ কি বলতে পারেন যে অ্যাবস্ট্রাকশন কি? স্যার গঠন প্রণালী হবে। গঠন প্রণালী আসলে না, অ্যাবস্ট্রাকশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো কিছু লুকিয়ে রাখার মতো, বুঝতে পারছেন? মানে কোনো কিছু লুকিয়ে রাখার মতো, মানে লুকিয়ে রাখার মতো আর কি, যে আমার চোখের সামনে থেকে জিনিসটা অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছে, যে জিনিসটা আমি দেখতেছি না, সেটা হচ্ছে কাইন্ড অফ অ্যাবস্ট্রাকশন, বুঝতে পারছেন? সেই জিনিসটা আমি ইউজ করতেছি কিন্তু মানে মনে করেন যে সেই জিনিসটা হচ্ছে এরকম, আমি সেই জিনিসটা ইউজ করতেছি বা সেই জিনিসটা ভিতরে কি আছে সেটা আমার থেকে দূরে সরে রাখা হয়েছে। তো জিনিসটা এভাবে চিন্তা করতে পারেন। পরোক্ষভাবে। হ্যাঁ পরোক্ষভাবে ইউজ করার মতো আর কি। যেমন মনে করেন যে আমরা মোবাইল যখন ইউজ করি, আমরা মোবাইলের জাস্ট বাইরের ইউআইটা দেখি বা স্ক্রিনটা দেখি, কিন্তু মোবাইলের ভিতরে যে কিভাবে হাজার হাজার সার্কিট বা কিভাবে চিপ আছে এবং কিভাবে তারা কাজ করতেছে সেই জিনিসটা কিন্তু আমাদের চোখের সামনে হয় না, এবং ভিতরে যে কত কমপ্লেক্স কাজ হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু মোবাইল কিন্তু আমরা ঠিকই ইউজ করতেছি, কিন্তু মোবাইলের ভিতরে অনেক কিছু লুকানো আছে যেগুলো তো আমরা চোখের সামনে দেখতেছি না, যে কিভাবে কাজ করতেছে মোবাইলের সার্কিট গুলো হাবি প্রসেসিংটা আমরা দেখতে পাই না, হ্যাঁ কিন্তু ফ্যাসিলিটিসটা আমরা পাই। বুঝতে পারছি। তো এই জিনিসটাকে বলতে পারেন আপনার হচ্ছে অ্যাবস্ট্রাকশন, ঠিক আছে? সো আমাদের ডেটা অ্যাবস্ট্রাকশনটা কি হবে? দেখেন ডেটাবেস সিস্টেমস আর মেড অফ কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার, ঠিক আছে? আমরা তো জাস্ট মনে করেন যে গতকাল কি টেবিলে স্টোর করলাম, টেবিলে হচ্ছে আমাদের ডেটা স্টোর করলাম, টেবিলে ডেটা ইনসার্ট করলাম, কিন্তু আমরা কেউ তো আসলে জানি না যে ওই ডেটাগুলা আপনার র্যামে বা আপনার হার্ড ডিস্কে কিভাবে সেভ হচ্ছে, তারা কিভাবে কি অবস্থায় আছে ভিতরে, এগুলো কি আমরা জানি? এগুলো কিন্তু আমরা জানি না। তো এই জন্য বলা হচ্ছে দেখেন, এবং ওই ভিতরে যে জিনিসগুলো আছে, ডেটা যেভাবে আছে সেগুলো কিন্তু আসলে অনেক কমপ্লেক্স আকারে আছে। আমরা যখন সি প্রোগ্রামিং করি তখন স্ট্যাকের কথা মনে আছে? স্ট্যাক বা কিউ, এগুলো কি ছিল? এগুলো হচ্ছে ডেটা স্ট্রাকচার ছিল। সো ওই ক্ষেত্রে আমরা জানতাম যে ডেটা স্ট্রাকচার এরকম, ওইখানে এভাবে ডেটা রাখা যায়। কিন্তু এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এরকম অনেক ডেটা স্ট্রাকচার আছে যেগুলো হচ্ছে আমাদের এই ইনফরমেশন গুলো স্টোর করে রাখতেছে, হয় সেটা তাদের গ্রাফে স্টোর করে রাখতেছে, বা তাদের ট্রিতে, বা তাদের স্ট্যাকে কিউতে, এগুলোর মধ্যে স্টোর করে রাখতেছে, কিন্তু সেগুলো কিন্তু আমরা দেখতেছি না।
এবং সেই জিনিসগুলো কিন্তু অনেক কমপ্লেক্স, ডেটা স্ট্রাকচার কিন্তু অনেক কমপ্লেক্স। সো সেগুলো কিন্তু আমরা দেখতেছি না। সো এই জিনিসটা আসলে ডেটাবেজের হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, এই যে দেখেন এখানে লেখা আছে কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার। কমপ্লেক্স ডেটা স্যার নয়েজ আসছে, মিউট করে দেন সবাইকে। আচ্ছা আচ্ছা, একটু wait করেন। সো এই কমপ্লেক্স ব্যাপারগুলো, এই কমপ্লেক্স ডেটা স্ট্রাকচারটা কিন্তু আমাদের চোখের সামনে আসে না। সো এই জিনিসটা হচ্ছে হিডেন আছে। সো এই জন্য যেহেতু এই কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার গুলো হিডেন আছে, সেই জন্য এটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, এই দেখেন, টু ইজ দ্য ইউজার ইন্টারাকশন উইথ ডেটাবেস দ্য ডেভেলপার্স হাইড ইন্টারনাল ইরেলেভেন্ট ডিটেইলস ফ্রম ইউজার্স। আসলে ডেটা স্ট্রাকচারের মধ্যে কিভাবে কি অবস্থায় ডেটাগুলো সেভ আছে সেগুলো আসলে আমার জানারও দরকার নেই। আমি শুধু আমার ডেটা সেভ করতে পারলেই হলো, বা ওই ডেটাগুলো দিয়ে ম্যানিপুলেট বা রিট্রিভ করতে পারলেই হলো। ভিতরে তাদের ডেটা স্ট্রাকচারের মধ্যে কিভাবে কি অবস্থায় আছে সেটা আমাদের কনসার্ন না আসলে। এগুলো তো সব স্যার এগুলো তো সব বাইনারিতে সেভ হয় তাই না? হ্যাঁ, বাইনারিতে একদম ইয়েতে হার্ড ডিস্কে কিন্তু আসলে বাইনারিতে 0 1 সেভ হয়, বুঝতে পারছেন? কিন্তু মনে করেন যে আমি একটা ডেটা সেভ করলাম, সেই ডেটার পরের একটা লেয়ার আছে মনে করেন, সেই লেয়ারে আমার ডেটাগুলো একটা ট্রি আকারে আছে। আবার সেই ট্রিটাকে আমরা একটা বাইনারি রূপে কনভার্ট করে আমাদের হার্ড ডিস্কে বা মেমোরিতে সেভ করে রাখি। ঠিক আছে, তো এখন আমরা চলেন ডেফিনেশনটা কি দেখি, ফর্মাল ডেফিনেশন। So data abstraction is a process of hiding irrelevant details. Irrelevant details কোনগুলা? Irrelevant details হচ্ছে এই কমপ্লেক্স ডেটা স্ট্রাকচারটা, যেটা আমার কোনো দরকার নাই। আমার কাজ যেটা, আমার সেটা করতে পারলেই হলো। ভিতরে কিভাবে কি হচ্ছে সেটা আমার কনসার্ন না। ঠিক আছে, ফ্রম ইউজার কার? আমরা, ইজ কল্ড ডেটা অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে 3 টাইপস অফ অ্যাবস্ট্রাকশন আছে। 3 টাইপস অফ অ্যাবস্ট্রাকশন কি কি? একটা হচ্ছে ফিজিক্যাল লেভেলের অ্যাবস্ট্রাকশন, একটা হচ্ছে লজিক্যাল লেভেলের অ্যাবস্ট্রাকশন, আর একটা হচ্ছে ভিউ লেভেলের অ্যাবস্ট্রাকশন। ফিজিক্যাল লেভেলের অ্যাবস্ট্রাকশনটা কি বলছিলাম? দিস ইজ দ্য লোয়েস্ট লেভেল অফ ডেটা অ্যাবস্ট্রাকশন। ইট ডিসক্রাইবস হাউ ডেটা ইজ অ্যাকচুয়ালি স্টোরড ইন ডেটাবেস। ইউ ক্যান গেট দ্য কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার ডিটেলস এট দিস লেভেল। সো এইটাকে আপনি আসলে ওই যে আপনার যে হার্ড ডিস্কের কথা বা মেমোরির সাথে তুলনা করতে পারেন। ঠিক আছে, সো আমাদের ডেটাগুলো কিন্তু আসলে হার্ড ডিস্কে বা মেমোরিতে যেই কিন্তু সেভ হয়। সো সেইখানে আমার ডেটাবেসটা বা ডেটাগুলো কি অবস্থায় আছে সেটা কিন্তু আমি দেখতেছি না। এবং এইটা কি, এবং হার্ড ডিস্কের পরে তো আর ডেটা কোথাও যায় না, ডেটাগুলো তো হার্ড ডিস্ক বা মেমোরিতে যেই সেভ হয়। তো সেইটাকে বলবো হচ্ছে আমরা ফিজিক্যাল লেভেলের অ্যাবস্ট্রাকশন। ঠিক আছে, ইউ ক্যান গেট দ্য কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার ডিটেলস এট দিস লেভেল। ঠিক আছে, এখন দেখেন লজিক্যাল লেভেলটা কি? দিস ইজ দ্য মিডল লেভেল অফ 3 লেভেল। সো আমার এই যে ফিজিক্যাল লেভেল, যেটা আমি হার্ড ডিস্ক বা মেমোরির সাথে তুলনা করতেছি, আর এই ভিউ লেভেল আছে। তার আগে আমরা চলেন দেখি ভিউ লেভেলটা কি। ভিউ লেভেলটা হচ্ছে আমরা যে ইউআইটা দেখতেছি, হাইয়েস্ট লেভেল অফ ডেটা অ্যাবস্ট্রাকশন। দিস লেভেল ডিসক্রাইবস দ্য ইউজার ইন্টারাকশন উইথ দ্য ডেটাবেস সিস্টেম। সো আমাদের যে ডেটাবেস সিস্টেমটা আছে সেটা কিন্তু ওই যে আমরা গতকাল কি এসকিউএল এর মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করলাম না এটার সাথে? আমরা কিন্তু এসকিউএল এর মাধ্যমে গতকাল এটার সাথে ইন্টারঅ্যাক্ট করলাম। সো ওই এসকিউএলটাকে আপনি ভিউ লেভেলে ধরতে পারেন। আমাদের মেমোরি বা হার্ড ডিস্কের ফিজিক্যাল লেভেলে স্যার একজন ওয়েটিং আছে। আচ্ছা, না আমি তো সবাইকে অ্যাডমিট দিয়ে দিছি। জয়েন হইছে। আচ্ছা ঠিক আছে। আর লজিক্যাল লেভেলটা হচ্ছে এই যে আমরা যে ইউজার ইন্টারফেস দেখতেছি বা আমরা চোখে যেটা দেখতেছি বা গতকাল যেটা আমরা এসকিউএল ইউজ করলাম কমান্ড লাইন সেইটা, এবং এই যে আমার মেমোরির মাঝের যে লেয়ারটা সেটাকে বলবো হচ্ছে আমরা কি লজিক্যাল লেয়ার। তো দেখেন দিস ইজ দ্য মিডল লেভেল অফ 3 level data abstraction architecture. It describes what data is stored
ইন ডেটাবেস। সো একটা জিনিস হচ্ছে এই লেভেলে কি টাইপ ডেটা সেভ থাকে। তো গতকাল আমরা লিখছিলাম, মনে আছে কিনা জানি না আপনাদের, নেম লিখছিলাম, নেম দিয়ে দিছিলাম কি ভার্কার। মার্কার। হ্যাঁ, তো এই যে নেমটা, এই নেমটা যে একটা ভার্কার, এই ইনফরমেশন গুলো আসলে সেভ থাকে লজিক্যাল লেয়ার। স্যার ওয়েটিং আছে মনে হয় কিছু। না তো হওয়ার কথা না তো। Join হয়েছে স্যার। তো এই যে ইনফরমেশন গুলা, অথবা মনে করেন যে আমার আইডিটা কি নাম্বার ছিল, এই যে আইডিটা যে নাম্বার, ঠিক আছে, এই টাইপ ইনফরমেশন গুলো সেভ থাকে হচ্ছে আপনার এই লজিক্যাল লেয়ারে। অথবা মনে করেন এই যে আইডি এবং এই যে নেম এর যে রিলেশনটা, যেমন মনে করেন যে স্টুডেন্ট নাম্বার 1 নেম হচ্ছে এ, ঠিক আছে। সো এই ওয়ান রোল নাম্বার 1 এর নেমই যে এ, এইটা ইনফরমেশন গুলো সেভ থাকে হচ্ছে লজিক্যাল লেভেলে, ঠিক আছে। তো ফিজিক্যাল লেভেলে হচ্ছে আমার একদম লোয়ার লেভেল, একদম লোয়েস্ট লেভেল, যেখানে হচ্ছে আমার ওই মেমোরি বা হার্ড ডিস্কে আমার ইনফরমেশন গুলো সেভ থাকে এবং এটা সবচেয়ে কমপ্লেক্স, ঠিক আছে। আর লজিক্যাল লেভেলে থাকে কি, লজিক্যাল লেভেলে থাকে হচ্ছে আমার ডেটা গুলা কি টাইপের, বা তাদের মধ্যে আমার এন্টিটি গুলা কি টাইপের, বা তাদের মধ্যে যে রিলেশনটা, সেগুলো হচ্ছে লজিক্যাল লেভেলে সেভ থাকে। আর ভিউ লেভেল হচ্ছে কি আমরা যেটা দেখতেছি গতকাল, যেমন আমরা এসকিউএল কমান্ড লাইন দিয়ে দেখলাম, সেগুলো হচ্ছে ভিউ লেভেলটা কি আউটপুট হিসেবে ধরা যায়? জি 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 ভিউ লেভেলটা কি আউটপুট হিসেবে ধরা যায়? হ্যাঁ, ভিউ লেভেলটা আউটপুট হিসেবে ধরতে পারেন আপনি। এবং এইটার সাথেই তো একটা ইউজার ইন্টারঅ্যাক্ট করে, ঠিক না? মানে আমরা চোখে যেটা দেখি এক কথায়, বা যেটার সাথে ইন্টারঅ্যাকশন করতেছি, সেটাই হচ্ছে ভিউ লেভেল। Sir, give a break for Salah. হ্যাঁ হ্যাঁ, আপনাদের কতক্ষণ সময় লাগবে বলেন তো নামাজ পড়তে? 20 মিনিট দিলে ভালো হবে। আয় আয় আয়, আপনি 20 মিনিট দিলে আপনাদের ক্লাস টাইমে তো থাকে না। আচ্ছা স্যার, Sir, about 15 minutes. হ্যাঁ, আপনারা 15 মিনিট পরে সবাই জয়েন করা শুরু করেন, ইনশাল্লাহ আমরা 20 মিনিট পরে শুরু করব। তাহলে স্যার 7টায় জয়েন করি নাকি? হ্যাঁ হ্যাঁ, সবাই তাহলে 7টার সময় আবার জয়েন করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা এখন লিভ নেন, আমি আপনাদের নেক্সট সেশনে আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।